সাইয়ারার নায়ক এবার দেখি পাঙ্গা নিয়ে ফেলেছে একেবারে বলিউড ভাইজানের সাথে। সামনে মনে হয় এর কপালে খারাপই আছে শিওরলি। আর ওদিকে শ্রদ্ধা কাপুরের বিয়ের প্ল্যান শুনে আমার তো মাথা খারাপ হয়ে যাওয়ার অবস্থা রে ভাই। চলুন শুরু করা যাক আজকের গল্প আর গসিপ। সাইয়ারা ব্লকবাস্টার হিট করার পর থেকেই আহান পান্ডে এখন জেনজিদের কাছে হট কেক, কিন্তু তাকে নিয়ে আবার কন্ট্রোভার্সিও কম হচ্ছে না। এমনিতেই সে এখন নিজের লং টার্ম গার্লফ্রেন্ড শ্রুতি চৌহানকে ছেড়ে চুটিয়ে ডেট করছে তার স্ক্রিনের নায়িকা অনিত পাড্ডার সাথে। আজকাল সব ইভেন্টেই তাদের চুইং গামের মতো একসাথে আটকে থাকতে দেখা যাচ্ছে। আর এরই মধ্যে শুরু হয়েছে আরেক ফালতু ঝামেলা। গণেশ চতুর্থীর প্রোগ্রামে আহান গিয়েছিল অর্পিতা খানদের বাসায়। এই অর্পিতা হচ্ছে সালমান খানের আদরের বোন। নিজের ৮০ কোটি টাকার ফার্ম হাউস থেকে শুরু করে অনেক কিছুই সে এই বোনের নামে লিখে দিয়েছে। ওরে, তার এখনকার ৩০ কোটি টাকার ফ্ল্যাটও সালমান খান কিনে দিয়েছিলেন। আর এই ফ্ল্যাটের লিভিং রুমে সালমানের আঁকা একটা বিশাল পেইন্টিং আছে। ফ্যানদের অনেকেই জানেন না যে সালমান কিন্তু ছোটবেলা থেকে অনেক ভালো ছবি আঁকেন। আমির খান বা শিল্পা শেট্টির মতো অনেক সেলিব্রিটির বাসায় তার আঁকা পেইন্টিং আছে। কখনো নিলাম করলে তার এসব ছবি কোটি টাকাতেও বিক্রি হবে। আর এদিকে বেচারা আহান তো আর জানতো না যে এটা ভাইজানের আঁকা, তাই তিনি বলে ফেলেছেন এসব মজনু ভাইয়ের পেইন্টিং এত যত্ন করে টানিয়ে রাখার অর্থটা কি। ওপস, আর পিতার স্বামী আয়ুষ শর্মা আবার এই কথা যে সালমানের কানে লাগিয়েছে। আর সালমানের সাথে ঝামেলা করে আজ পর্যন্ত কেউ বলিউডে টিকে থাকতে পারেনি। বিবেক ওবেরয় একবার তার ব্যাপারে প্রেস কনফারেন্স করে নিজের ক্যারিয়ারই শেষ করে ফেলেছিল। তাই আহানের এখন উচিত ভাইজানকে লিওনার্দো দা ভিঞ্চি বা ভ্যান গগের সাথে তুলনা করে ফেলা, তাতে যদি সালমানের রাগ কিছুটা কমে। I don't know. আর ওদিকে শ্রদ্ধা কাপুরের বয়স এখন ৩৮। তাকে দেখে অবশ্য এটা বোঝাই যায় না। এর একটা কারণ অবশ্য রিসেন্টলি তিনি বেশ ভালোই বোটক সার্জারি করেছেন। আর এদিকে বাসা থেকে তার উপর বিয়ের জন্য ভালোই চাপ দিচ্ছে। আর তার এক্স বয়ফ্রেন্ড অবশ্য খুব একটা কমও না। আশিকি 2 করার সময় আদিত্য রায় কাপুরের সঙ্গে তার বেশ হট অ্যাফেয়ার ছিল। আবার সাহু করার সময় প্রভাসের সাথেও তিনি কিন্তু বেশ একটা ভাঁজ খেয়ে গিয়েছিলেন। কিন্তু এখন তার একজন স্টিডি বয়ফ্রেন্ড আছে, আর তিনি হলেন সিনেমার রাইটার রাহুল মোদি। তাদের টার্গেট হচ্ছে এই বছরই কিন্তু বিয়েটা সেরে ফেলা। আর এজন্য শ্রদ্ধা যা প্ল্যান করছে তাতে এটা একটা বলিউড মুভির মতোই হতে যাচ্ছে। প্রথমেই থাকছে বিয়ের বিশেষ থিম। তাদের বিয়ের থিম হবে বোহেমিয়ান রোম্যান্স, কারণ এই লাভবার দুজনই একটু বাউন্ডুলের স্বভাবের। তাই বিয়েটা হবে খোলা মাঠে বা নির্জন কোনো পাহাড়ে। আর সেজন্য ভাড়া করা হচ্ছে গ্রিসের একটা প্রাইভেট আইল্যান্ড। সে সময় পুরো দ্বীপে শুধুমাত্র